জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরু। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায় তোমাদেরকে স্বাগত। পরমারাধ্য গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ রচিত গুরুমুখে গীত উপদেশ গ্রন্থ অবলম্বনে আমাদের গীতার চর্চা হচ্ছে। আমরা ছিলাম 119 নম্বর অনুচ্ছেদে।
সেখানে বলা হলো যে যজ্ঞাদির অঙ্গ বৈগুণ্য পরিহার হয় কিসে, তার দিগদর্শন গুরুদেব করেছেন। যে আমরা দেখেছিলাম যে যজ্ঞের অঙ্গবৈগুণ্য কেন হয় এবং সেটার পরিহার কি করে হয়। ভগবান এখানে বলছেন যে ওম তৎসৎ নাম রূপ সামান্য প্রায়শ্চিত্ত করিবার উপদেশ দেয়া হয়েছে। বলছি ওম শব্দটাও এই যে ব্রহ্ম প্রণব, এই শব্দটা ব্রহ্মের নাম, এটাও একটা নাম। তৎশব্দটিও ব্রহ্মের নাম, আর সৎ শব্দ ব্রহ্মের নাম। এই তিনটেই নাম। গুরু ভগবান বলছেন ওম তৎসৎ, এইটা তিনটেই হচ্ছে ব্রহ্মের নাম। তো তার ব্যাখ্যা কি না, তৎ শব্দে তাত্ত্বমসি, এই মহান বাক্যকে সেই ব্রহ্মকেই বোঝাচ্ছে। তত্ত্বম, তত্ত্বম আসি, সেই আমি, তুমি ব্রহ্ম বোঝাইতেছে। সৎ শব্দে সদেব সৌমেদমগ্র্যম আসিত, এই জগৎ সৃষ্টির পূর্বে সৎই ছিল, এখনো সেই সৎই বর্তমান এবং এবং আগামীতেও সেই সৎই বর্তমান থাকবে। তাই সেই সতের কথা। তাই ওম তৎ সৎ, তৎ মানে সেই, তিনি এবং তিনি সৎ। সৎ যা নিত্য, যা ক্ষয়িষ্ণু নয়, যাই একমাত্র বর্তমান। সৎ অর্থে এটা এখানে সেটা বোঝাচ্ছেন। অতএব আলস্যা আদিবশত শাস্ত্রীয় বিধান লঙ্ঘন করত, বৃদ্ধ ব্যবহার অনুসারে শ্রদ্ধা সহকারে যজ্ঞ, তপ, দান প্রভৃতি সাত্ত্বিক কর্মের অনুষ্ঠানকারী ব্যক্তির প্রমাদবশত বৈগুণ্য হলেও ওম তৎসৎ, এই ব্রহ্ম নির্দেশ দ্বারা তাহার পরিহার হয়। তাহলে কি হয় না, শাস্ত্রীয় বিধান লঙ্ঘন হয়ে যায় আমাদের আলস্যবশত, প্রমাদবশত। কারণ আমাদের সেই ক্ষমতার এখন আর নেই, সেই সেই মানসিক এবং শারীরিক দুই ক্ষমতাই আমরা আমাদের হ্রাস পেয়েছে যুগপ্রবাহে। যুগপ্রবাহে আমাদের আর ক্ষমতা নেই সেই তপ করা, সেই তপস্যা করা, শরীরকে সংযমিত করা। শরীরকে, সেই ক্ষমতা আমাদের না থাকার কারণে, আলস্যের কারণে, প্রমাদের কারণে আমরা শাস্ত্রীয় বিধানগুলোকে আমরা লঙ্ঘন করি। তো লঙ্ঘন করে কি হয় না, কখনো না কখনো কোনো না কোনো শাস্ত্রীয় লঙ্ঘিত কোনো প্রথা হয়তো চালু হয়ে আছে, সেটাকে আমরা সেটাকে স্বীকার করে নিই। আরে ওটা তো এরকম অনেক জায়গাতেই হয়, ও শাস্ত্রে অনেক কিছু লেখা থাকে। এটা প্রায় শুনতে হবে তোমরা, এই আমার 14 পুরুষ ধরে আমি দেখে যাচ্ছি এরম ভাবেই হয়। এটাকে বলা হয় বৃদ্ধ ব্যবহার। এটা আমাদের 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 ফিল্ডেও আছে, হিউম্যান ফ্যাক্টরে কমপ্লিসেন্সি বলা হয় এটাকে। আরে এটা তো এরম ভাবেই হয় সব সময়, বইয়ে কি লেখা আছে ওটা দেখার দরকার নেই, এরম ভাবেই হয়। কিন্তু যখন ওইভাবে হতে হতে যখন কোনো একদিন হয় ঘটনা, যখন আর ঠিক ঠিক বইয়ের জিনিসগুলোকে আর অনুসরণ করা হয় না, তখনই ঘটনা ঘটে। ঘটনা ঘটতে গিয়ে দেখা যায় যে আরে ও তো একই ওইভাবেই করছিল, ওইভাবেই চলছিল, কেউ একজন বলেছে ওইভাবেই হচ্ছে, বহুদিন ধরে ওইভাবে হচ্ছে। তো তাই জন্য আর কেউ বই খুলে দেখতে যায়নি, আরে ও তো জানে, ও জানে, ওকে দিয়ে করিয়ে নে। তো সেও শাস্ত্র দেখা ভুলে গেছে, আর এটা বহুদিন ধরে হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু যিনি করছেন তার মধ্যে যে শ্রদ্ধা নেই তা নেই, তার মধ্যে যথেষ্ট শ্রদ্ধা আছে। কিন্তু তাকে ধরো বললোই এমন কেউ একজন, যিনি ওকে দেখেছেন হয়তো বহুকাল ধরে ওই একই জিনিস চলছে, কেউ আর শাস্ত্রকে খুঁজে দেখেনি, যে শাস্ত্র লঙ্ঘন হচ্ছে এটা বলার মতো আর কেউ নেই।
এরা বৃদ্ধ ব্যবহার অনেকদিন ধরে যেটা চলে যাচ্ছে সেটাকেই অনুসরণ করেছে, তার মধ্যে শ্রদ্ধা আছে, অশ্রদ্ধায় করছে যে তা নয়, কিন্তু সেটা সে জানেই না যে সেটা শাস্ত্র লঙ্ঘন হয়ে যাচ্ছে। তো এরম করলে কি হয়, এরম ভাবে যদি আহ করার পরেও এই সমস্ত সাত্বিক কর্ম অনুষ্ঠানকারীরও প্রমাদ হয়ে যায়, প্রমাদ হয়ে যায়, যেহেতু ঠিক ঠিক ভাবে সেটা অঙ্গ বৈগুণ্য হয়ে গেল, কারণ সেটা পূর্ণাঙ্গ হয়নি, কারণ সে যিনি করছেন তিনি হয়তো ঠিক করে জানেন না। তাই বললে এরকম যদি অঙ্গ বৈগুণ্য হয়ে যায় প্রমাদ বশত, তাহলে ওম তৎসৎ এই ব্রহ্ম নির্দেশ দ্বারা তার পরিহার হয়। নাম 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 উচ্চারণ দ্বারা তার পরিহার হয়। কিন্তু অশ্রদ্ধাপূর্বক শাস্ত্র বিধি পরিত্যাগ করে কৃত হলে ওম তৎসৎ বললেও হবে না। এখানে জানা নেই, বৃদ্ধ ব্যবহার, শাস্ত্র অনুসরণ করছে কিন্তু কোথাও হয়তো লঙ্ঘন হয়ে যাচ্ছে কিছু না কিছু, ঠিক বিষয়টা নেই, ঠিক বস্তুটা পাওয়া যাচ্ছে না, ঠিক মন্ত্র উচ্চারণ হয়তো হলো না, কিন্তু তার প্রতি শ্রদ্ধা আছে, সে চেষ্টা করছে, এইরকম অনুষ্ঠানে যদি ভগবান নাম উচ্চারণ হয় তাহলে এই সমস্ত দোষগুলোর পরিহার হয়। কিন্তু জেনে শুনে আমি জানি যে এখানে শাস্ত্র উল্লঙ্ঘন হচ্ছে, শাস্ত্রকে আমি পরিত্যাগ করছি, শাস্ত্র বিধিকে আমি বিন্দুমাত্র মানছি না, আমি জেনে শুনে পরিত্যাগ যদি করি, অশ্রদ্ধা, এটা অশ্রদ্ধা না, শাস্ত্রের প্রতি অশ্রদ্ধা, এটা আচার ব্যবহারের প্রতি অশ্রদ্ধা। গুরুজীবনের শাস্ত্র কি বেশি বস্তুতা, শাস্ত্র অধ্যায়ের দ্বারা কি হয় না ঋষি যোগ্য হয়। আমরা দেখেছি না যে ঋষি যোগ্য, তো শাস্ত্রকে অনুসরণ করা মানে সেই সমস্ত মহান ঋষিদেরকে সম্মান দেওয়া যারা ওই শাস্ত্রকে প্রণয়ন করেছেন, সেই শাস্ত্র প্রণীত যে সমস্ত ঋষি তার যে মূলে আছেন তাদেরকে সম্মান জানানো, তাদের তাদের উদ্দেশ্যে যোগ্য সাধন করাই হচ্ছে শাস্ত্রকে মানা, শাস্ত্রকে শাস্ত্র স্বাধ্যায় করা, তাকে মেনে চলা, এটা হচ্ছে সেই ঋষি পরম্পরাকে সম্মান দেওয়া। তো কিন্তু আমি যদি জেনে শুনে তার উল্লঙ্ঘন করি, তার পরিত্যাগ করি, তাহলে আমি বস্তুত কি করছি, আমি অশ্রদ্ধা করছি শাস্ত্রের, এবং শাস্ত্র প্রণীত করেছেন যিনি, যে ঋষি বা যে ঋষি সমূহ, তাদের প্রতি আমি অশ্রদ্ধা জ্ঞাপন করছি, সেটা কিন্তু নাম দ্বারা হবে না। যেমন কালকে দিদি বললেন না যে নাম অপরাধ, তো এই নাম অপরাধের মধ্যে তারপরে আজকে চিন্তন হচ্ছিল যে মহারাজও দুদিন আগে বলছিলেন যে ওই যে 3টে নাম অপরাধের কথা তিনি বললেন, তার তার মধ্যে যেটা মূল একটা অপরাধ আছে সেটা অবশ্যই তোমাদের জানা দরকার। সেই অপরাধ কিন্তু নাম দ্বারাও তার প্রায়শ্চিত্ত হয় না, তাই ওই অপরাধ থেকে খুব চেষ্টা করতে হয় বাঁচার। কি না, গুরু ভগবানের প্রতি, গুরু ভগবানের প্রতি, গুরুজনদের প্রতি, গুরুজন মানে সেই ঋষি মহাত্মাদের প্রতি, গুরু ভগবানের প্রতি বৈষ্ণব অপরাধ, মহান অপরাধ, ওইটা কিন্তু নাম দ্বারাও খণ্ডন হয় না, খুব কঠিন অপরাধ, তাদের প্রতি অবজ্ঞা, গুরু অবজ্ঞা, গুরু অবজ্ঞা কিন্তু নাম দ্বারাও খণ্ডন হয় না। এক এটা এটা শ্রবণ করেছে দাস, তাই জন্য দেখো গুরুকে মনুষ্য জ্ঞান করা কে গুরু অবজ্ঞা বলা হয়, গুরু বাক্যকে পরিত্যাগ করা গুরু অবজ্ঞা। এটা কিন্তু নাম দ্বারাও কিন্তু তার প্রায়শ্চিত্ত হওয়া খুব কঠিন, হয় না, সেটা একমাত্র হয় যার অবজ্ঞা করছো তার প্রতি গিয়ে প্রণিপাত করে সেই ক্ষমা চাইলে তিনি যদি চান তাহলে এটা হয়। সেই 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 ঋষি মহারিষির কাছে গিয়ে যে আমার অবজ্ঞা হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী, মন থেকে একদম ভেতর থেকে অনুশোচনা নিয়ে যদি যায়, তোমার অবস্থা দেখে তিনি সেটা ক্ষমা করে দেন। তো এর মধ্যে ওই গুরু অবজ্ঞা, বৈষ্ণব অবজ্ঞা,
তাদের নিন্দা, গুরু নিন্দা, গুরুর শ্রীচরণে কোনো অবজ্ঞার কাজ হলে নাম দ্বারাও কিন্তু তার প্রায়শ্চিত্ত হয় না। নামও সেই অপরাধকে মিটিয়ে দিতে দেওয়ার ক্ষমতা রাখে না। এটা বলার প্রয়োজন। তো অশ্রদ্ধাপূর্বক শাস্ত্রীয় বিধি পরিত্যাগ করে যদি কেউ কর্ম করে, তাহলে কিন্তু আমি শেষে নাম বলে দেবো, আমার সমস্ত বৈগুণ্য নষ্ট হয়ে যাবে, তা কিন্তু হবে না। সেখানটায় হবে না। অতি শ্রদ্ধা সহকারে আমি সাত্ত্বিক উপায়ে করছি, সেখানে কোনোভাবে হয়তো না জানার কারণে, ওই যে বৃদ্ধ ব্যবহারের কারণে যেটা হয়ে চলে আসছে সেটাকে অনুসরণ করেছি শ্রদ্ধার সহকারে। সেখানে যদি আমরা শেষে ভগবান নামের উচ্চারণ করি, তাহলে আমরা সেখান থেকে সেগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারব। ১২০ নম্বর অনুচ্ছেদে ভগবান লিখছেন, গুরু ভগবান, যে অশ্রদ্ধায় অনুষ্ঠিত কর্মে অপূর্বের অভাব। হ্যাঁ? আমাদের সেদিনের বিষয়টা গুরুদেব ভগবান বলছেন, অশ্রদ্ধাপূর্বক। প্রথম লাইন, এই প্রথম স্ট্যাঞ্জাটা পড়ে আজকে শান্ত করব। অশ্রদ্ধাপূর্বক অগ্নিতে যে হোম করা হয়, ব্রাহ্মণকে যাহা দান করা হয়, যাহা তপস্যা করা হয়, অন্যান্য যাহা কিছু করা যায়, তৎ সমস্তই অসৎ, অর্থাৎ অসাধু। এই যা কিছু করি আমরা, তাতে যেন আমাদের শ্রদ্ধা থাকে পূর্ণ মাত্রায়। অশ্রদ্ধা যদি কোথায় এসে যায়, তাহলে কিন্তু, যেটা সেদিন এই দাস তোমাদের বলছিল, বলার চেষ্টা করছিল, এইটা কিন্তু তোমরা খুব খেয়াল রেখো। অশ্রদ্ধা যেন না হয়ে যায়। কারণ আমি যে অনুষ্ঠানটা করেছি, আমি তো সেটা চাইবো যে যার জন্য করেছি সেটা পূর্ণ হোক। তো সেখানে যদি অশ্রদ্ধা হয়ে যায়, তাহলে ভগবান বলছেন, গুরু ভগবান বলছেন, যা কিছু করলাম সবকিছু অসৎ হয়ে গেল, অসাধু হয়ে গেল। তাই আমরা সেই বিবেকটা যেন রাখতে পারি, যে আমরা যা কিছু করি শ্রদ্ধার সাথে, শ্রদ্ধা সম্পন্ন হয়ে, শ্রদ্ধা জ্ঞাপন করে করার চেষ্টা করব। বেশ। হ্যাঁ, ও পম্পা মা এখন খেয়ে, যারা পম্পাকে নিয়ে তারপর বলি। পম্পা মা, হ্যাঁ, জয়গুরু আদেশ বল। সেবা পেয়ে এলি তো? হ্যাঁ হ্যাঁ। বাহ, ভেরি গুড। আমি সেবাতে যাচ্ছি। কারণ তোমরা অনেকক্ষণ আগে অপেক্ষা করছিলে, কারণ আজকে তোমাদের গ্রুপেও দেখো দিয়েছিলাম, আজকে যে আমাদের একটা সভা ছিল গুরুদেবের, গুরু ভগবানের শতবার্ষিকী উদযাপন নিয়ে। তো সেটা শেষ হতে হতেই 10টা বেজে গেল, 10টা 3-4 বেজে, দেখলাম তোমরা অপেক্ষা করছো। তাই জন্য এই দাস আর না গিয়ে হলো আজকে একটু ছোট করে যাকে আগে হয়ে গেছিল প্রসাদটা, সেটা একটা সুবিধা। তো আজকে তাহলে এখানেই শান্ত করি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ, হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, জয় গুরু রাধেশ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।